যে দেশে ওজনও কম দেবে, যে দেশে কি দিবে, মানুষেরা ক্রয় বিক্রয় যখন করবে কোন জিনিস, সেখানে তারা ওজনে কম দেওয়া শুরু করবে, ওজনে কম দেওয়া শুরু করবে। আপনার সাথে 2 নাম্বারই করবে। মেশিনের মধ্যে সেটিং বেশ কম করে দিয়ে দেখাবে 1000 গ্রাম, দিবে আপনাকে 900 গ্রাম। এই রকম যারা ওজনও কম দিবে তাদের জন্য আবার 3টা শাস্তি। কয়টা? 3টা শাস্তি। 1 নাম্বার হচ্ছে ওই দেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায়া মারবে। কি করবে? না খাওয়ায়া মারবে। কষ্ট করতে পারেন হুজুর, তাহলে এত মানুষে 2 নাম্বারি করে ব্যবসা বাণিজ্যে, তারপরে তো কেউ না খেয়ে মরে না, আছে না নেই? কষ্ট করতে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে করে আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত ভালো হোক আর খারাপ হোক কাউকে যেন না খাওয়ায় আর না মারে। এই দোয়া করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোয়ার কারণে আমরা যারা পাপ কাজ করি তারাও খাচ্ছি, আর যারা ভালো কাজ করতেছি তারাও খাচ্ছি, ঠিক কিনা? কার দোয়ার কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। 2 নাম্বার গজব। যেই দেশে ওজন কম দিবে, 2 নাম্বার গজব হচ্ছে ওই দেশে অর্থনৈতিক অভাব দেখা দেবে। অর্থনৈতিক অবস্থা কি দেখা দেবে? অভাব দেখা দেবে। টাকা পয়সা অভাব দেখা দেবে। কি দেওয়ার কারণে? ওজনে কম দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? ওজনে কম দেওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা অভাব দেখা দিবে। 3 নাম্বার হচ্ছে ওই দেশের শাসক তাদের উপরে জুলুম করবে। কি করবে? জুলুম করবে। এমন শাসক আসবে যে শাসক আপনার উপরে শুধু জুলুম করতে থাকবে। কেন? ওজনে কম দেওয়ার কারণে। করাবে কে? করাবে কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে যারা ব্যবসা বাণিজ্য করি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমরা যেন কাউকে ঠকিয়ে 2 টাকা লাভ করার কোনো দরকার নেই। ওজনে আমরা কম দিব না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আর একটু মোহাব্বত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जहाँ रोजाए पाकी खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है बलगल उला बिकमालिही कशाफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চরবারবর্তী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ান কিরাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মুনিবের দরবারে
একবার অবনত চিত্তের হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গুনাহগার বান্দাদের, গুনাহ করলে গুনাহগার বান্দাদের কি কি আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ায় থাকতে দেখিয়ে দিবেন, সে আযাব সম্পর্কে আমরা আলোচনা করব। সাথে আগামী যে রমজান আসতেছে, রমজান মাসকে আমরা সফল করার জন্য কিছু কর্মসূচি আমাদেরকে এখন থেকে নিতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার আলোচনার বিষয় হচ্ছে এতটুকু, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে সময়ে যদি কভার হয়, এই আলোচনা করে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কি বান্দা, কিন্তু আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সাথে সাথে আমাদেরকে বিভিন্নভাবে শয়তানও পরিচিত করে, ঠিক কিনা? শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলি, ভুল করে ফেলি। অনেকে জানার পরও করে, আছে না নাই? অনেকে ভুল করে আর অনেকে আছে জানার পরও ভুল করতে থাকে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে সেটার বর্ণনা দিয়েছেন, আমরা কান করা করে শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, একজন ইমানদার তার গুনাহকে এমন মনে করে, সে গুনাহ করার জন্য যখন যায়, ওই গুনাহকে মনে করে একটা পাহাড়। একটা কি পাহাড় মনে করে। একটা পাহাড় যদি দর্শে আপনার গায়ের উপরে পড়ে, আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। কেন? পাহাড় অনেক বড়, অনেক ওজনওয়ালা পাহাড়। সেটা যখন আপনার গায়ের উপরে পড়বে, আপনি নিশ্চিত থাকবেন যে পাহাড় আমার গায়ের উপরে পড়লেই আমি মৃত্যুবরণ করব। কি করব? মৃত্যুবরণ করব। মুমিন বান্দা গুনাহকে একটা পাহাড় মনে করে। কি করে? পাহাড় মনে করে। অপরদিকে যারা পাপাচারের মধ্যে সব সময় নিয়োজিত থাকে, এই গুনাহকে তারা মনে করে একটা মাছি। একটা কি মনে করে? মাছি মনে করে। কষ্ট করতে পারেন, হুজুর মাছি কেন বললেন? একটা মাছি মানুষের সামনে বারবার আসে, তারপরেও মানুষ ওই মাছিকে মারে না, হাত দিয়ে একটু কি করে দেয়, একটু যাওয়ার জন্য
হাত দিয়ে ইশারা করলে ওই মাছি আবার যায়, আবার কিছুক্ষণ পর আপনার সামনে চলে আসে, সেটার নাম কি? মাছি। ঠিক তেমনি ভাবে এই হাদিসের মধ্যে উদাহরণটা বেশ করেছে কেন? গুনাহগার বান্দারা পাপকে মনে করে একটা মাছির মতো। কিসের মতো? মাছির মতো। আর ইমানদার মনে করে একটা গুনাহকে পাহাড়ের মতো। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যদি গুনাহকে একটা পাহাড় মনে করি, তাহলে আল্লাহকে যদি বেশি বেশি ভয় করি, তাহলে আমাকে শয়তান পরিচিত করতে পারবে না। আর যদি মাছি মনে করি, তাহলে শয়তান আমাদেরকে বারবার ধোঁকা দিবে। বারবার কি দিবে? ধোঁকা দিবে। তিরমিজি শরীফের 3334 নাম্বার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিয়াতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যখন একটা গুনাহ করে, বান্দা যখন একটা গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যায়। নাউজুবিল্লাহ। একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কি লেগে যায়? কালো দাগ লেগে যায়। তাহলে আসেন, দুইটা করলে দুইটা লেগে যাবে, তিনটা করলে তিনটা লেগে যাবে দাগ। সাদা কাগজের মধ্যে যদি কোনো দাগ পড়ে অনেক দূর থেকে দেখা যায়, ঠিক কি না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন মুমিন বান্দা যদি একটা গুনাহ করেও থাকে, তাহলে সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যায়। কি লেগে যায়? কালো দাগ লেগে যায়। এইভাবে ছোট ছোট গুনাহ করতে করতে আপনার অন্তর কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। আর অপর দিকে যারা পাপ কাজ করে, এই ছোট ছোট গুনাহকে তারা গুনাহ মনে করে না। গুনাহ মনে করে না। দেখা যাচ্ছে এই ছোট ছোট পাপ করতে করতে একদিন তার অন্তর ভাবে কালো হয়ে যাবে। ওই বান্দা জাহান্নাম তার জন্য অবধারিত করে নিবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বলেছে, একটা পাপ করবেন, অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যাবে। কি লেগে যাবে? কালো দাগ লেগে যাবে। হাদিসের মধ্যে একটা উদাহরণ পেশ করেছে, যদি কোনো মানুষ কোনো দিকে ভ্রমণে যায়, কোনো এক জায়গায় ভ্রমণে যায়, সেখানে যাওয়ার পরে তারা ৩২ জন মানুষ সেখানে গেল, তাদের খাবারের টাইম হয়েছে, সময় হয়েছে, তারা মাল সামান এখান থেকে নিয়েছে, কিন্তু লাকড়ি নেই নাই, লাকড়ি নেই নাই। কিন্তু এবার সবাই পরামর্শ করেছে, আমরা এক এক জনে এক এক দিকে চলে যা, একটা একটা লাকড়ির ব্যবস্থা করি। তাহলে যদি ৩০ জন মানুষ এক একজন যদি এক এক দিকে গিয়ে এক একটা লাকড়ির ব্যবস্থা করে, একটা লাকড়ির ঠাল হয়ে যাবে না? যাবে কি না? যাবে। ঠিক তেমনি ভাবে যারা গুনাহ করে, ছোট গুনাহ 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 বলে সেটাকে গুনাহ মনে করে না। আছে রে? নেই? আছে। ছোট গুনাহ সমস্যা নাই, এই পাপটা করে ফেলি, সমস্যা হবে না আশা করি। এরকম লোক আছে রে? নেই? আছে। ওই যে তারা লাকড়ি এনে স্তূপ করে, ওই লাকড়ি দিয়া তারা কি করেছে, তাদের খাবার দাবার সবগুলা ফাঁকালো। ফাঁকানোর পরে তারা তাড়াতাড়ি তাদের খাবারটা কি করতে পেরেছে, জোগাড় করতে পেরেছে। সেই খাবারটা তাড়াতাড়ি তারা খাবারের আয়োজন করতে পেরেছে। ঠিক তেমনি ভাবে একজন আল্লাহর বান্দা যদি ছোট ছোট গুনাহ করে, একদিন গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে গুনার স্তূপ হয়ে যাবে, গুনার ঢাল হয়ে যাবে। ওই ব্যক্তি আর জান্নাতে যেতে পারবে না। এই গুনাহ নিয়ে যেতে হবে কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে যেতে হবে। এরপরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসটা বর্ণনা করছেন মুসনাদ আহমদ, একটা হাদিসের কিতাব আছে। মুসনাদ আহমদ একটা কি আছে? হাদিসের কিতাব আছে। ওই কিতাবের মধ্যে 26,638 নম্বর হাদিস নাম্বার হচ্ছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায়ের মাঝে গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, কি হয়ে যায়? গুনাহ যখন ঘটতে ঘটতে দেখা আপনিও করতেছেন, আপনার পার্শ্ববর্তী দেখা আরেকজনও করতেছে, এরকম হয় কিনা? হয় কিনা? হ্যাঁ, গুনাহ দেখা মানুষে করতে থাকে, ওই গুনাহগার গুনাহ মনে করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গজব দিয়ে দেয়। কি দিয়ে দেয়? গজব দিয়ে দেয়, ব্যাপক গুনাহ করার কারণে। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা পাপ কাজ করে তারা না এই গজবের মধ্যে কি হবে? নিমজ্জিত হবে, গজবের আওতা দিনে আসবে। যারা ভালো কাজ করে তারাও কি এই গজবের মধ্যে শামিল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, তারাও এই গজবের মধ্যে কি হয়ে যাবে? শামিল হয়ে যাবে। কেন? ওদের কারণে। কাদের কারণে? পাপী বান্দাদের কারণে। তাহলে আপনি গুনাহগার আর আপনি গুনাহবিহীন একটা ব্যক্তিকে কিভাবে আপনি ভাগ করবেন, পার্থক্য করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন আমি সবাইকে একত্রিত করব। একত্রিত করার পরে যারা মুমিন বান্দা ছিল, দুনিয়ায় থাকতে আমাকে ভয় করেছে, আমি তাদেরকে ওই কিয়ামতের মাঠ থেকে বাছাই করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় থাকতে যারা পাপ কাজ করে তাদের কারণে যখন গজব আসে, ভালো খারাপ সবাইকে ভোগ করতে হয়। কি করতে হয়? ভোগ করতে হয়। এই বিগত সালেও দেখেছি আমাদের উপরে অনেক বড় বড় মহামারী এসেছে। তারা ইমানদার, যারা ইমানদার তারাও এই গজবের মধ্যে যে গজবকে ভোগ করেছে, আর যারা পাপাছা তারাও ভোগ করেছে। আছে না নেই? আছে না নেই? আছে। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সমাজে যারা অপরাধ করবে, যারা ভালো মানুষ আছে তাদের থেকে ওদেরকে ডাক দিতে হবে। দিতে হবে, ডাক দিতে হবে। না হয় তার গুনার কাজ করার কারণে আল্লাহ গজব দিবে, ওই গজব থেকে আপনিও রেহাই পাবেন না। এই জন্য আমাদেরকে সমাজপতি যারা আছে সবাইকে একত্রিত হয়ে আমাদেরকে এমন ভূমিকা রাখতে হবে, সমাজে যেন পাপ অনাচার আপনার প্রকাশ্যে কোনো কাজ মানুষে করতে না পারে। এরপরে 5টা অপরাধ করলে 5টার শাস্তির সম্মুখীন আপনি হবেন। কয়টা? 5টা। এই অপরাধগুলা আমরা কারা কারা করি আর কারা কারা করি না, এখান থেকে স্পষ্ট হবে। এই ব্যাপক গুনাহ বেড়ে যাওয়ার কারণে 1 নাম্বার, এমন একটা সময় আসবে যে জামানায় মানুষে অশ্লীলতা কাজ করতে দ্বিধাবোধ করবে না, কাউকে ভয় করবে না, ঘোষণা দিয়ে দিয়ে তারা পাপ কাজ করবে। কি দিয়ে? ঘোষণা দিয়ে দিয়ে। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে, আপনাদের এলাকার কিছু যুবকেরা একটা গানের কনসার্টের আয়োজন করেছে। এটা গুনার কাজ। আমরা জানি কোনো মহিলা, বেপরদা মহিলা এনে যদি নাচানাচি করা, এটা কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ। এমন সময় আসবে মানুষরা ঘোষণা দিবে, অমুক তারিখ অমুক জায়গা, আগামী কালকে অমুক গায়ক আসবে, গায়িকা আসবে, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। বলে কি না? এগুলা হচ্ছে ঘোষণা দিয়ে দিয়ে পাপ কাজ করা। ঘোষণা দিয়ে দিয়ে পাপ কাজ করা। যখন
এমন কাজ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মহামারী দিয়ে আপনাদেরকে মহামারীর গজব দিয়ে নিপতিত করবে। কন্না নাউযু বিল্লাহ। প্রকাশ্যে যখন আপনি ঘোষণা দিয়ে দিয়ে পাপ করবেন, তখন আল্লাহ পাক আমাদেরকে কি দিবে? বড় বড় মহামারী দিয়ে আমাদেরকে গজবের আওতায় আনবে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে ঘোষণা দিয়ে যেন কোনো পাপ কাজ করতে না পারে, আমাদেরকে যারা সচেতন মহল আছে সবাইকে একটু ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপরে 2 নাম্বার, যে দেশে ওজনও কম দেবে, যে দেশে কি দিবে? মানুষেরা ক্রয় বিক্রয় যখন করবে কোন জিনিস, সেখানে তারা ওজনে কম দেওয়া শুরু করবে, ওজনে কম দেওয়া শুরু করবে। আপনার সাথে 2 নাম্বারই করবে, মেশিনের মধ্যে সেটিং বেশ কম করে দিয়ে দেখাবে 1000 গ্রাম, দিবে আপনাকে 900 গ্রাম। এই রকম যারা ওজনও কম দিবে তাদের জন্য আবার 3টা শাস্তি। কয়টা? 3টা শাস্তি। 1 নাম্বার হচ্ছে ওই দেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায়া মারবে। কি করবে? না খাওয়ায়া মারবে। কষ্ট করতে পারেন হুজুর, তাহলে এত মানুষে 2 নাম্বারই করে ব্যবসা বাণিজ্যে, তারপরে তো কেউ না খেয়ে মরে না, আছে না? নেই। কষ্ট করতে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে করে আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত ভালো হোক আর খারাপ হোক, কাউকে যেন না খাওয়ায় আর না মারে। এই দোয়া করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোয়ার কারণে আমরা যারা পাপ কাজ করি তারাও খাচ্ছি, আর যারা ভালো কাজ করতেছি তারাও খাচ্ছে, ঠিক কি না? কার দোয়ার কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। 2 নাম্বার গজব, যেই দেশে ওজন কম দিবে, 2 নাম্বার গজব হচ্ছে ওই দেশে অর্থনৈতিকে অভাব দেখা দেবে। অর্থনৈতিক অবস্থা কি দেখা দেবে? অভাব দেখা দেবে, টাকা পয়সা অভাব দেখা দেবে। কি দেওয়ার কারণে? ওজনে কম দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? ওজনে কম দেওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা অভাব দেখা দিবে। 3 নাম্বার হচ্ছে ওই দেশের শাসক তাদের উপরে জুলুম করবে। কি করবে? জুলুম করবে। এমন শাসক আসবে যে শাসক আপনার উপরে শুধু জুলুম করতে থাকবে। কেন? ওজনে কম দেওয়ার কারণে। করাবে কে? করাবে কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে যারা ব্যবসা বাণিজ্য করি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমরা যেন কাউকে ঠকিয়ে 2 টাকা লাভ করার কোনো দরকার নেই। ওজনে আমরা কম দিব না। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে দেশের মানুষ যাকাত দেয় না ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। কি করে দেয়? যাকাত না দেওয়ার সংখ্যা যদি বেড়ে যায়, আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না, গরিব অসহায়ের হকগুলা দেয় না, তাহলে আল্লাহ পাক কি করে? তার রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। কন্না নাউযু বিল্লাহ। এখানেও প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে এত মানুষ যাকাত দেয় না, কে ফেলে, ওগুলা হিসাবও করে না, তারপরও আল্লাহ বৃষ্টি দেয় কেমনে? প্রশ্ন আছে না নেই? আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে আল্লাহ পাক এই জন্য বৃষ্টি দেয়, কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণী, জলচর প্রাণী, তারা পানি পেলে একটু আরাম পায়। এই প্রাণীগুলার কারণে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। কন্যা সুবহানাল্লাহ। এই প্রাণীগুলার বদৌলতে আমরা যারা যাকাত স্বীকার করি, যাকাত দেয় না,
আমরা তাদের কারণে এই বৃষ্টিগুলা পাই, না হয় আমাদেরকে এই বৃষ্টি দেখে আল্লাহ পাক মাহরুম করে ফেলতেন, ঠিক কি না? এই জন্য যে কোনো একটার কারণে, এক একটা প্রাণীর কারণে, এক একটা জিনিসের কারণে আমরা আল্লাহ রিজিক থেকে আমাদেরকে আল্লাহ পাক মাহরুম করেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে। শুধু যাকাত অস্বীকারী যারা আছে তাদের সাথে তাল মিলিয়ে চলবো এমন হতে পারে না, আমাকে সচেতন হতে হবে। সমাজে যাদের জায়গা সম্পদ বেশি আছে, যাদের সম্পদের উপরে যাকাত এসে যা, আমাদেরকে একটু অ্যালার্ট করে দিতে হবে। যদি মূর্খ হয়, অনেক লোক আছে শিক্ষিত নয়, কিন্তু আল্লাহ পাক তাকে ধন দিয়ে ভরিয়ে দিয়েছে, আছে না নেই? আছে না নেই? যারা জাননেওয়ালা আপনাদেরকে তাদেরকে বাধা দিতে হবে। আপনার এতগুলো সম্পদ আছে, এখান থেকে এত অংশের আপনার থেকে যাকাত দিতে হবে, ঠিক না? এগুলো আমাদেরকে একটু মানুষকে এই ওয়াজ নসিহত গুলা করতে হবে। শুধু হুজুর করবে এটা তা নয়, নিজেও করার জন্য চেষ্টা করবেন। 4 নাম্বার অপরাধ হচ্ছে যারা ওয়াদা ভঙ্গ করে। কি করে? ওয়াদা ভঙ্গ করে আল্লাহর সাথে। কার সাথে? এটা হচ্ছে ওয়াদা ভঙ্গ মানে তওবা করে, আল্লাহর সাথে তওবা করে, আবার তওবাকে ভঙ্গ করে নেই। এইরকম কিছু লোক আছে, এটাকে বলা হয় ওয়াদা, কথা দিয়ে কথা না রাখা। কথা দিয়ে কথা না রাখা। তাদের উপরে কি গজব আসবে? যে দেশের মধ্যে বেশি মানুষ এই ওয়াদা ভঙ্গ করবে, তাদের জন্য দেশের মধ্যে দুশ্মন শাসক আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ছাপিয়ে দিবে। অন্য দেশ থেকে এনে তাদের মধ্যে দুশ্মন শাসক ছাপিয়ে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে ওয়াদা ভঙ্গকারীর খাতারে যেন আমাদের নামটা, আমাদের লিস্টটা যেন না হয়, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করবো, ঠিক না? এই জন্য ওয়াদা ভঙ্গ করা যাবে না। 5 নাম্বার হচ্ছে যে দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না, এটা একটা অপরাধ। 5 নাম্বার অপরাধ। 5টা অপরাধের কথা বলেছি, লাস্ট 5 নাম্বার অপরাধ হচ্ছে যে দেশের শাসক কোরআন অনুযায়ী বিচার করে না, ওই দেশের মানুষে মানুষে যুদ্ধ লেগে যাবে। ওই দেশে মানুষে মানুষে যুদ্ধ লেগে যাবে। এরা আমরা দেখতেছি, আমাদের দেশেও দেখেছি মারামারি হানাহানি চলছে কিনা? এখনো চলতেছে, আছে রে নেই? এখনো চলতেছে আমাদের দেশের। প্রতিদিন শুধু ডাকাত বলেন, সন্ত্রাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় বলেন, আছে রে নেই মারামারি, কোনাকুনি আছে রে নেই? যতদিন পর্যন্ত কোরআনের শাসন আসবে না, ততদিন পর্যন্ত এই কোনাকুনি এগুলা যাবে না। মানুষের মধ্যে এই যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে। কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, মুসলমান আছি বলে আমাদেরকে এটা স্বীকৃতি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা বিধান দিয়েছেন, যে বিধানের নাম হচ্ছে কোরআন। এই কোরআনকে আমাদের দেশে বাস্তবায়ন করা, সেটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে মুসলমান হিসাবে। কি হিসাবে? মুসলমান হিসাবে। না হয় মারামারি কোনাকুনি শান্তি আমাদের দেশে আসবে না। মুসলিম শরীফের একটি হাদিস, 5018 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছে, যে ব্যক্তি পিতামাতাকে অভিশাপ দেয়, যে ব্যক্তি কি দেয়? পিতামাতাকে অভিশাপ দেয়। কষ্ট করতে পারে হুজুর, আবার পিতামাতা, সন্তান পিতামাতাকে কেমন অভিশাপ দেয়? কিছু সন্তান আছে মা বাবাকে বলে, তোমার মতো মা বাবা আমার দরকার নাই। নাউজুবিল্লাহ কর। এরকম কিছু সন্তান আছে না নেই? বলে মা বাবাকে বলে, কোন একটা কথা নিয়ে যদি রাত উঠে যায়, বলে যে তোমার মতো মা বাবা যদি আমার না হতো তাহলে মনে হয় আমি আরো ভাগ্যবান হতাম। নাউজুবিল্লাহ কম।
এই জন্য এই কথা যারা বলে অবাধ্য হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলাও কি দেয়? অভিশাপ দেয়। কন্যা নাউযুবিল্লাহ। যে সন্তান মা বাবাকে অভিশাপ দিবে, আল্লাহও তাকে কি দিবে? অভিশাপ দিবে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা হচ্ছে এমন জিনিস, যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতও দিতে পারে। মা বাবা যদি আপনার জন্য বদদোয়া করে আপনি জাহান্নামী হতে পারেন। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার ওয়াজ তো অনেক শুনেছেন, মা বাবা সম্পর্কে, খেদমত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে অতীতে। হযরত মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? মূসা নবীর নাম কি আপনারা শুনেছেন? অবশ্যই শুনেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন। কি করতেন? আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ মূসার কথা উত্তর দিতেন, কোনোদিন বিরক্ত ফিল করতেন না। সুবহানাল্লাহ বল না। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন, আমাকে জান্নাত দিবেন, জান্নাতের আমার সাথে কাকে সাথী বানিয়ে পাঠাবেন? সুবহানাল্লাহ। কষ্ট দেখেন, আপনি আমাকে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে আমার সাথী হিসাবে, সহকর্মী হিসাবে আপনি কাকে দিবেন? কষ্ট করেছে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলল, মূসা, তোমার সাথে জান্নাতের একজন সাথী হবে, তিনি হলো একজন কসাই। একজন কি? কসাই। মূসা আলাইহিস সালাম শোনার পর তো আতঙ্ক হয়ে গেল, আল্লাহ আমার সাথে এটা কি বলেছে? আমার সাথে একজন নাকি কসাই যাবে, ঘটনাটা কি আসলে ঠিক? এটা কার প্রশ্ন? মূসার প্রশ্ন। মূসা আলাইহিস সালাম এবার ওই কসাইকে খুঁজতেছেন। কাকে? ওই কসাইকে খুঁজতেছেন। মূসা বলতেছে, ওই কসাই এমন কি কাজ করেছে সে আমার সাথে জান্নাতে যাবে? প্রশ্ন আছে না নেই? আমার থেকে দেখতে হবে। একথা বলছে কে? মূসা। মূসা আলাইহিস সালাম। এবার মূসা তার সহকর্মীদেরকে নিয়ে বের হয়ে গেল। কাকে খোঁজার জন্য? কসাইকে খোঁজার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন। যেতে যেতে তিনি দামেস্কের শহরে গেলেন। কোথায় গেল? দামেস্কের শহরে গেল। শহরে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম খুঁজতেছেন ওই কসাইকে, যে কসাই আমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দামেস্কের শহরে ঢোকার পরে একটা বাজার আছে, ওই বাজারে গেল। বাজারে যাওয়ার সাথে সাথে ওই কসাই ও মূসা আলাইহিস সালামকে চিনে ফেলল অনেক দূর থেকে। মূসাকে কিছু মানুষ আছে দেখবেন, পরিচিত যদি লোক হয়, যদি চিনা চিনা লাগে, অনেক যদি দূরেও থাকে, ওই ব্যক্তি সামনে এগিয়ে আসে। ঠিক কিনা? আসে কিনা? আসে। মূসা আলাইহিস সালাম যখন ওই শহরের মধ্যে ঢুকলাম, সাথে সাথে ওই কসাই মূসাকে দেখে ফেলল। ওই কসাই সামনে এগিয়ে আসতেছে মূসার দিকে। কোথায়? মূসার দিকে আসতেছে। এবার মূসাও সামনের দিকে হাঁটতেছে। দেখা হয়ে গেল। ওই কসাই মূসাকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি মূসা আলাইহিস সালাম? সুবহানাল্লাহ। কসাই চিনে ফেলেছে কাকে? মূসাকে। কসাইকে বলেছে, মূসা আলাইহিস সালাম বলেছে, তুমি কি কাজ করো? তখন ওই কসাই বলেছে, ও মূসা, আমি হলাম একজন কসাই। একজন কি? কসাই। তখন মূসা আলাইহিস সালামের জানা হয়ে গেল, আল্লাহ যে বলেছে আমার সাথে একজন কসাই,
জান্নাতে যাবে, এই কসাই তো আমার সামনে অটোমেটিকলি চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বলেছেন, ও কসাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিয়েছে, ও মুসা, আপনার থেকে আমার বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে আপনার দাওয়াত। আপনার কি দাওয়াত? কিন্তু মুসা মনের মধ্যে একটা শুধু কনফিউশন কাজ করতেছে, আমি এই কসাইয়ের বাড়িতে যাব, এই কসাই কি কাজ করে আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে, আমি সেটা নিজের চোখে দেখে আসবো। কন্যা সুবহানাল্লাহ। ওই কসাই বলেছে, তিনি বাজার সদার করেছে, একটা মেহমান যাবে, বাজার সদাই করলাম। সদাই করার পরে মুসা নবীকে বাসার মধ্যে নিয়ে গেল। কোথায়? বাসার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুসা নবীকে বৈঠক দিল। ওই কসাই যে বাজার নিয়েছে, বাসার মধ্যে তার একজন বুড়ি মা আছে। কে আছে? কসাইয়ের খান। কসাইয়ের একজন বুড়ি মা আছে, তিনি তার বাজার গুলা নিয়ে মার হাতে দিল। কন্যা সুবহানাল্লাহ। এখন এরকম সন্তান শতকরা মেজরিটি তো মা বাপ থাকার পরেও কিছু বাজার থেকে আনলে মায়ের কাছে দিতে চায় না। সন্তান যদি স্ত্রীর জন্য কিছু আনে, মা যদি কোনো নেগেটিভ প্রশ্ন করে, এটার বয়ে অনেকে মা বাবাকে বাজারগুলা দেখাতে চায় না। আছে না? নেই? আছে। ওই কসাই কি করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসায় যাওয়ার পরে সেগুলো উপলব্ধি করতেছে, এই কসাই কি কি করে সেগুলা দেখতেছে। ওই কসাই বাজারগুলা নিয়ে তার মাকে দিল। মা বলেছে, দেখার পরে বলেছে, সন্তান, বাজারগুলা বৌমাকে দিয়ে আসো, তুমি আমাকে দেখিয়েছ, খুশি হলাম। এরপরে ওই কসাই কি করেছে, বাসার মধ্যে যখন মেহমান আসছে, তার স্ত্রীকে বাজারগুলা দেওয়ার পরে বলেছে, তাড়াতাড়ি পাক করো, আমার ঘরের মধ্যে মেহমান এসেছে। এরপরে ওই কসাই তার বুড়ি মাকে ঘর থেকে কুলো করে নিয়ে বাহিরে নেওয়ার পরে তিনি তার মাকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা মাকে কুলো করে নিয়ে বাহিরে নিয়ে একেবারে সুন্দর করে ঘষে ঘষে তার শরীরটা একেবারে সুন্দর করে গোসল করাইয়া দিচ্ছে ওই মাকে সন্তান। কন্যা সুবহানাল্লাহ। এখন এরকম কি সন্তান আছে? মা যদি বেশি বৃদ্ধ হয়ে যায়, একটা চাকরানি কোনো মহিলা বাসার মধ্যে রেখে দেয় শুধু মায়ের খেদমত করার জন্য। আছে না? নেই? তো আপনি কোথায়? আপনার স্ত্রী কোথায়? এরা মা বাবার সেবা করতে পারে না? বাহির থেকে মহিলা লাগবে কেন? ঠিক কি না? ওই কসাই তার মায়ের খেদমত করতেছে, মাকে তিনি গোসল করাচ্ছে। ওই মা শুধু দোয়া করতে থাকে সন্তানের জন্য। সুবহানাল্লাহ। গোসল করায় আর মা সন্তানের জন্য কি করে? দোয়া করে। সেখানে বলতেছে, মা, আমার এই সন্তান আমার জন্য অনেক কষ্ট করে, আমার এই সন্তানকে ওগো আল্লাহ আপনি মুসা নবীর সাথে জান্নাতের সাথে বানিয়ে দিও। সুবহানাল্লাহ। দোয়া করেছে কে? মা। সেই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গিয়েছে কার দরবারে? আল্লাহর দরবারে। মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করেছে, আমার জান্নাতের সাথী হবে কে? আল্লাহ বলেছে, তোমার জান্নাতের সাথী হবে একজন কসাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি, সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবা যদি সাথে সাথে কোনো দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো মাধ্যম দরকার হয় না। সন্তানের জন্য মা বাবার দোয়া এমন ভাবে কবুল হয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে আমরা অভিশাপ দিব না। মা বাবা থাকলে আমরা মা বাবার প্রতি বিরক্ত ফিল করব না। ঠিক কি না? আমাদেরকে এই শিক্ষা নিতে হবে। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য নামে পশু জবাই করে,
আল্লাহর নাম ছাড়া অন্য নামে কি করে? পশু জবাই করে, ওই ব্যক্তির উপরও আল্লাহ কি দেয়? অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। 3 নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তির জমির সীমানা নির্ধারণ করে, ওই ব্যক্তির উপর আল্লাহ কি দেয়? অভিশাপ দেয়। প্রশ্ন করতে পারেন, হুজুর জমির সীমানা বলতে আমাদের সীমানার মধ্যে যদি আমরা একটু কুটি কাটি যদি কিছু ঘাড়ি না দিই, তাহলে তো এই জায়গা সম্পদ নিয়ে অনেক মারামারি হয়, আছে না নেই? ওই জমি সীমা নির্ধারণের কথা এখানে বলা নাই। এখানে বলেছেন আপনি অবৈধভাবে কারণ সম্পদ আপনি ক্ষমতার জোর কাটিয়ে সম্পদ আপনি আরেকজন থেকে বেশি নিয়ে সেখানে লিখে দিলেন এই জমির ক্রয় সূত্রে মালিক হচ্ছে অমুক ব্যক্তি, এটা জোর করে লিখে দেয়। এরকম কিছু লোক আছে না? এই তাদের কথা বলেছে যারা জোর করে সীমানার মধ্যে সীমানার মধ্যে কোনো কিছু দিয়ে যারা চিহ্ন দেয়, এদের কথা বলেছে তোমাদের উপর আল্লাহ অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ তাকে। 4 নাম্বার, যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় বলে, বেদাতি কাজ কারবার করে, শরীয়ত নাই এমন কথা বলে, এই রকম যারা নতুন কিছু অ্যাড করে ইসলামের হুকুমের মধ্যে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। এই 7 শ্রেণীর মানুষকে আমাদেরকে সচেতন থাকতে হবে যে এই হাসলতগুলা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা হবে কি? জাহান্নামী। আল্লাহর অভিশাপ করলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন? যিনি জান্নাত এবং জাহান্নামের মালিক, যার হাতে, তিনি যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। সামনে যেহেতু রমজান কি আসতেছে, সামনে রমজান, যদি 2 নাম্বারে কিছু আগে করে থাকেন, আমি গত জুমায় বলেছি তওবা করে নেবেন। কি করে নেবেন? তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নতুন করে আবার ইবাদত করার জন্য নিয়ত করবেন। যদি আপনি বারবার ওই পাপ ওয়াদা ভঙ্গ করেন, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে ওই পাপটা যদি বারবার করেন, তাহলে যে আমি শাস্তির কথা বলেছি এগুলার আওতায় আপনিও সরে আসবেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচার যে উপায়, টিপসগুলো আজকে হাদিস দিয়ে আমি বলেছি, এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। রমজানের কিছু আমি কর্মসূচি নিয়ে এনেছিলাম, আজকে বলতে পারি না, সময় 20 হয়ে গেছে। এগুলা বলতে আধা ঘন্টা সময় লাগবে, আমি আগামী জুমায় বলবো, ঠিক কিনা? আমরা রমজানের একদিন আগেই মনে হয় আরেকটা জমা পাবো, ঠিক কিনা? আমরা আগামী জুমায় আলোচনা করব। বাকি আলোচনা আজকে যা বলেছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।